সুপ্রিম কোর্টের বিচারকদের সামনে বলে আসছি, আল্লাহর আইনে আদালতে বিচার করেন, 40 লক্ষ মামলা পেন্ডিং থাকবে না, সপ্তাহের মধ্যে মামলা শেষ। হযরত ওমর 1 বছর বিচারালয়ের বিচারপতি ছিলেন, 1 বছর কোনো মামলা আসে নাই। কালে ভদ্রে 2-1টি অপরাধ হয়েছে, অপরাধী নিজে এসে বলতেছে আমাকে শাস্তি দিন। ওরা এখন শুনলাম কি ওই মেয়েকে হত্যা করছে, জবাই করছে, এখন হে বেটায় কয় না আমি তো হত্যা করিনি, হত্যা করছে আরেক বেটায়। এইবার গোয়েন্দা লাগাও, এবার লক্ষ কোটি টাকা সরকারে খরচ হোক। সরকার কি করে, জনগণের কাছে আবার ট্যাক্স বসাচ্ছে। এই খরচ হচ্ছে না এগুলি আল্লাহর হুকুম না মানার কারণে। আমি মুসলিম, আমি আল্লাহর আইনের আনুগত্য করেছি, আমার নবীকে নবী বলে স্বীকৃতি দিয়েছি, তিনি আল্লাহর ওহী প্রাপ্ত। নাস্তিকরা বলে উনি নবী না, ওনারা বলুক, ওরা বলুক, আমার নবী, আমি তার আনুগত্য করতে হবে 100%। তাহলে আমার আদালতে আল্লাহর আইনের বিচার হলো না কেন? কোর্ট মসজিদের ইমাম সাহেব আমারে বলল কি, মাননীয় ইমাম, আজকে তো কোর্ট মসজিদের ইমাম সাহেব অনেক খুতবা দিছে আমাদের বিরুদ্ধে, নাস্তিক, কাফের ইত্যাদি। আমি বললাম কোর্ট, কোন কোর্ট মসজিদের? ওমরের কোর্ট মসজিদ? না, ওই যে অমুক জেলার কোর্ট মসজিদ। বাহ বাহ বাহ, কোর্ট মসজিদের ইমাম সাহেব।